বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নূর এ ফেরদৌস। আমি বর্তমানে জবে আছি। আমার সার্ভিস ক্যারিয়ার অ্যারাউন্ড 20 ইয়ার্স। 2020 সালে প্রথম আমার এই স্টক মার্কেট আসা। তাহলে আমি বলতে পারি যে এই স্টক মার্কেটে প্রায় আমি 4 বছর। এসেই যা হয় না বুঝে ব্যবসা করেছি। অল্প পুঁজি নিয়ে এসেছিলাম। কিন্তু করোনার পর সব ফ্লোর থেকে উঠছিল এবং আমি সবেমাত্র এন্ট্রি নিচ্ছিলাম মার্কেটে। যা কিনছিলাম তা থেকেই প্রফিট করছিলাম। আর এই অল্প পুঁজিতেই লাভ, যাকে আমরা রিয়েলাইজড গেইন বলি, এই রিয়েলাইজড গেইন আমার প্রায় 1 লাখের উপরে চলে গেল। এরপর যা হয় ধীরে ধীরে লোভ বেড়ে গেল এবং এরপর আরও বেশ কিছু আমি ইনভেস্ট করলাম এই স্টক মার্কেটে। কিন্তু এরপর থেকে আর তেমন প্রফিট করতে পারছিলাম না এবং ধীরে ধীরে আবার আমি ফ্লোরে আটকে গেলাম। রিয়েলাইজড লস আমার তেমন ছিল না, কিন্তু আনরিয়েলাইজড লস আমার অনেক ছিল। এদিকে হাতে কোনো ফ্রি টাকা ছিল না এবং মার্কেটের সিচুয়েশন খুব খারাপের দিকে যাচ্ছিল এবং বিজনেস করে প্রফিট করাটা আমার জন্য খুব দুরূহ ছিল। এরপর সার্ভিস করার পর সংসার সামলিয়ে সময় দেয়া আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার স্টক মার্কেট নিয়ে জানতে হবে, শিখতে হবে এবং এর কোনো বিকল্প নেই। ইতিমধ্যে এই মার্কেটের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সাথে পরিচয় সুবাদে এইটুকু বুঝতে পারছিলাম যে যারা রিয়েলি এডুকেটেড অ্যাবাউট স্টক মার্কেট, তারা এই খারাপ মার্কেটও বিজনেস করছে এবং ভালো প্রফিট করছে। সিদ্ধান্ত নিলাম না জেনে না বুঝে আর বিনিয়োগে আমি যাব না। এরপর আমি ওয়াইসএম এর ট্রেনিং শুরু করলাম। আমি ওয়াইসএম এর দ্বিতীয় ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। তো এই ট্রেনিং করার পর সত্যি যেটা আমি বলতে চাই যে এখানে আমার কনফিডেন্স লেভেলটা খুব ভালোভাবে গ্রো করেছে এবং এইখানে এসেই প্রথম আমি কিছু টার্মের সাথে পরিচয় হই, যেগুলো ছিল যে পোর্টফোলিও ম্যানেজ, মানি ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এবং গ্লোরিয়াস ফর্মুলার মতো সত্যি একটা চমৎকার ফর্মুলা এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিখতে পেরেছি। এই ট্রেনিংয়ের সময় যা কিছু শিখেছি তার কিছু বিষয় আসলে না বললেই নয়। যেমন এখানে এই ট্রেনিং করার মাধ্যমে আমি শিখেছি যে বছরের কোন সময়ে কোন শেয়ার নির্বাচন করার মাধ্যমে অধিক প্রফিট নিশ্চিত করা যায়। তারপরে শেয়ার সিলেকশন প্রসেসকে কিভাবে ধাপে ধাপে উন্নীত করা যায়। নিজের বিনিয়োগ পদ্ধতি কিভাবে তৈরি করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। মানি ম্যানেজমেন্ট ঠিক কিভাবে করার মাধ্যমে নিজের ব্যবসার ঝুঁকি কমিয়ে আনতে হয়। এরপরে একটি শেয়ার থেকে কিভাবে সর্বোচ্চ প্রফিট নেওয়া যায় এবং লসে থাকা শেয়ার থেকে কিভাবে লাভ নিয়ে বের হওয়া যায়। তারপরে আরো যা শিখেছি যে কিভাবে সুইং ট্রেড এবং T2 ট্রেডের মাধ্যমে প্রফিট অর্জন করা যায়। যে কোনো বিনিয়োগের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা জরুরি কিংবা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নিরূপণের মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যায়। আর সর্বোপরি আমি যেটা শিখেছি যে কিভাবে নিজের পুঁজিটা নিরাপদ রাখা যায় সেই সংক্রান্ত টেকনিকগুলো আমি এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি। আমরা সবাই ট্রেনিং করি, আমরা সবাই শিখি, কিন্তু সবার শেখার ঠিক পদ্ধতিটা একরকম হয় না এবং সবাই ঠিক সেভাবে অ্যাপ্লাইও করতে পারে না, কারণ সবাই তো শেখার পর মাস্টার হয় না। প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল একজন মানুষ, প্রত্যেকের আইকিউ ভিন্ন ভিন্ন হয়, তারা ভিন্ন ভিন্নভাবে মেথড অ্যাপ্লাই করে এবং ভিন্ন ভিন্নভাবে তারা প্রফিট করে। তবে এক্ষেত্রে যেটা বলে রাখা খুবই ভালো যে আমরা যারা মনে করি যে স্টক মার্কেট খুবই ইজি বিজনেস, তা কিন্তু নয়। এটা ভীষণ একটা কম্পিটিটিভ বিজনেস। এখানে সামান্য ভুলে একজনের টাকা অন্যের পকেটে যায় চলে। তো ওয়াইসএম এ ট্রেনিং করার পর আমি ডেফিনেটলি বেনিফিটেড হয়েছি। এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না। নিজের মূল্যায়ন যদি করতেই হয় আমি বলবো যে এখানে এসে নিজের কনফিডেন্স লেভেলটা এমন পর্যায়ে গিয়েছে যে যদি লসও করি তাহলে বুঝতে পারি ভুলটা আমার কোথায় ছিল এবং ভুলটা পরবর্তীতে শোধরানোর চেষ্টা করি। আর আমার মনে হয় শিখতে পারার মজাটাই আসলে এখানে। গ্র্যাজুয়ালি আরো শিখবো, আরো ভালো জানবো, এটা আমার বিশ্বাস। ট্রেনিং সেশনকে নিয়ে ওয়াইসএম এ আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে ওয়াইসএম এ ট্রেনিং করতে এসে আমার মনে হয়েছে যে এক্সেল ভালোভাবে জানা জরুরি। যারা সত্যি শিখতে চান
এক্সেলের প্রাইমারি নলেজটা শানিত করে এখানে আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর ওয়াইসিএম এর এক্সেলের উপর আরো গুরুত্ব দিবে, বিশেষ করে বিগিনারদের জন্য। ওয়াইসিএম এর কর্ণধার সোহেল রানা ভাই, তার সম্পর্কে আপনারা অনেকেই জানেন, নতুন করে আসলে কিছু বলার নেই। এক কথায় আমি যদি বলি, উনি ভীষণ একজন নির্লোভ, ভালো আচরণ এবং অত্যন্ত ভালো মনের মানুষ। যারা তার সান্নিধ্যে শিখেছি, আমরা জানি যে উনি ভীষণ পজিটিভ অ্যাটিটিউডের মানুষ এবং শেখার সময় সব সময় ভীষণ আন্তরিক থাকেন। সব প্রশ্নের উত্তর উনি যথাযথ দেন এবং কখনোই বিরক্ত বোধ করেন না শেখানোর সময়। শেখানোর সময় উনি যথেষ্ট সময় দেন, বরং সাধ্যের অতিরিক্ত দেন। এই পর্যন্ত দেখা খুব ভালো মানুষের মধ্যে সোহেল ভাই একজন, আমার একজন ভীষণ শ্রদ্ধার মানুষ এবং প্রকৃতই সম্মান পাওয়ার মতো একজন মানুষ। ধন্যবাদ সবাইকে।